Bangladesh passes baton to Egypt. Let me affirm. ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ প্রশ্ন ঘিরে বাড়ছে জনমনে বিভ্রান্তি ও রাজনৈতিক অনিশ্চয়তা। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু সম্প্রতি জাপানে সফরে গিয়ে তার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। টোকিওতে দেওয়া এক বক্তব্যে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে জানান, ডিসেম্বরে কেবল একটি রাজনৈতিক দলই নির্বাচন চায়। বিশ্লেষকদের মতে এই মন্তব্য পক্ষপাতদুষ্ট এবং দেশের বাস্তব রাজনীতির প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাস্তবতা হচ্ছে এনসিপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। জামায়াত ও হেফাজত ফেব্রুয়ারি পর্যন্ত সময় মেনে নিতে পারে বললেও জুন পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে খুব অল্প সংখ্যক রাজনৈতিক শক্তি। ফলে ডক্টর ইউনূসের সাম্প্রতিক অবস্থান রাজনৈতিক বিভাজনকে আরো বাড়িয়ে তুলছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয়ী হয়েও ইশরাক হোসেনের শপথ গ্রহণ বিলম্বিত হয়। এই বিলম্বকে কেন্দ্র করে শুরু হয় প্রতিবাদ এবং বিরোধী দলগুলো অভিযোগ তোলে সরকার তাদের আন্দোলনে নামতে বাধ্য করেছে। এ সময় প্রধান উপদেষ্টার নিরাপত্তা এবং পরে তার পদত্যাগের সম্ভাবনার ইঙ্গিত জনমনে প্রশ্ন তোলে, তিনি কি ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছাতে চাইছেন? এদিকে রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে সরকারের ভূমিকাও জনসাধারণের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের মতে অন্তর্বর্তী সরকার কোনো আন্তর্জাতিক প্রতিশ্রুতি বা চুক্তির অধীনে কাজ করছে, যার অংশ হিসেবেই হয়তো নির্বাচন বিলম্বিত হচ্ছে। জনগণের প্রত্যাশা হল ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্মানিত ব্যক্তি হিসেবে নিরপেক্ষ থাকবেন এবং একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও সর্বদলীয় অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন। জাতি তার কাছ থেকে কেবল নৈতিক নেতৃত্ব নয়, রাজনৈতিকভাবে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা আশা করে। তাহলে প্রশ্ন থেকে যায়, ডক্টর ইউনূস কি সময়োপযোগী সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সাহসী সিদ্ধান্ত নেবেন, নাকি আন্তর্জাতিক চাপ, রাজনৈতিক পক্ষপাত কিংবা প্রশাসনিক জটিলতার কারণে তিনি সময় ক্ষেপণের পথেই হেঁটে চলবেন? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।